সাংবাদিকতা বরাবরই একটা ডেঞ্জারাস পেশা। আপনারা যারা অডিয়েন্স আছেন আপনারা হয়তো ভাবেন যে ভাই আপনি এই কথাটা এমনি বলেন না কেন, এটা আপনি কেন বলেন না, ওইটা কেন বলেন না। তো কোথাও না কোথাও আমরা যারা টুকিটাকি অন্তত কথা বলি আসলে প্রত্যেককেই নানান ধরনের ঝামেলা পোহাইতে হয় সত্য নিউজ করার পরেও। আবার অনেক সময় আছে যে তথ্যে টুকিটাকি ভুল থাকার ফলে যখন কোনো নিউজ ক্রিয়েট হয়ে যায় বা এটা মিডিয়াতে চলে যায় সেটার জন্য কিন্তু বিপদে পড়তে হয়। তবে সাংবাদিক ইলিয়াস সাহেব গতকালকে তিনি যে নিউজটা করেছিলেন সেই নিউজে সারা বাংলাদেশ কিন্তু তোলপাড়, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ নজরুল, এর পাশাপাশি বিজিবি, আমাদের সশস্ত্র বাহিনী বিজিবি, এই দুইজন মানে আমাদের বিজিবির যে ডিপার্টমেন্ট আছে প্লাস আসিফ নজরুল, দুইজনই এই বিষয়টা নিয়ে কিন্তু দুইটা বিবৃতি দিয়েছেন। তো আসিফ নজরুল সাহেব তিনি খুবই শান্ত ভাষায় বলার চেষ্টা করেছেন, কিন্তু বিজিবির বিষয়টা একটু আলাদা। কারণ সাংবাদিক ইলিয়াসের সেই প্রতিবেদনটার মধ্যে 5ই আগস্ট পূর্ববর্তী সময়টাতে বা পরবর্তী সময়েও বিজিবির বেশ কয়েকজন ঊর্ধ্বতন মহাকর্তৃপক্ষকে নিয়ে ওনার যে তথ্য ছিল সেটা সম্পর্কে বিজিবি একটা আপনার ব্রিফ করেছে। আমরা যদি একটু গণমাধ্যমকে বরাদ দিয়ে বলি, আপনার সামাজিক মাধ্যমে সম্প্রতি বিজিবি এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফের ভূমিকা নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। ভিত্তিহীন এবং মনগড়া এসব তথ্য থেকে সবাইকে সতর্ক থাকতে বলছে বিজিবি। আসিফ নজরুল ইসলামও ঠিক একইভাবেই কিন্তু কথা বলেছেন। আবার ভিপি নুরের যে দল তারাও কিন্তু সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন, বলছেন যে আসিফ নজরুল স্যারের পাশে তারা থাকবেন। এবং এটা নিয়ে গতকালকে আসিফ নজরুল সাহেবও খুবই মানে রাগেন নাই, বা টেকনিক্যালি তিনি কথাগুলো বলছেন যে সাংবাদিক ইলিয়াস তিনি বেসিক্যালি ভুল এবং অপতথ্য ছড়াচ্ছেন যেগুলোর বাস্তবিক কোনো প্রমাণ নেই, বা এটা তার মন গড়া, এতটাই মন গড়া এবং অকল্পনীয় যেটা নিয়ে কথা বললেও আসলে উচিত না, এমনটাই বলছেন আসিফ নজরুল। তবে বিজিবি বলছে যে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি চক্রকে এখানে সাংবাদিক ইলিয়াসি উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা প্রচারণার মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে। দুঃখের বিষয়, বিজিবি এবং বিজিবির ডিজির নামে এই অপপ্রচারগুলোতে দাবি করা হচ্ছে যে বিজিবি প্রধান ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড চালিয়েছে এবং ভারতীয় নাগরিকদের পোশাক পরিয়ে মাঠে নামিয়েছে। এমনকি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার ষড়যন্ত্র এবং শিক্ষার্থী থেকে হত্যার মনগড়া তথ্য ছড়ানো হচ্ছে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। এখানে আমরা দেখছি একটা তথ্য যেটা আসিফ নজরুল স্যারও কিন্তু বলতেন, এই দেশে 26 লক্ষ ভারতীয় নাগরিক চাকরি করে, কিন্তু তিনি যখন এখন চাকরিতে আছেন, দায়িত্বে আছেন, কাউকে কিন্তু বের করতে পারেন নাই যে এই 26 লক্ষ রাতারাতি গেল কই। এ সকল বক্তব্য কিন্তু তিনি একসময় দিয়েছিলেন। তো যাই হোক, এখন তিনি ক্ষমতায় আছেন, কেন এই বিষয়টাকে অ্যাভয়েড করেন আই ডোন্ট নো। আচ্ছা, তো এখন সাংবাদিক ইলিয়াসও ঠিক এমন বক্তব্য দিয়েছেন যে এখানে ভারতীয় নাগরিকদের পোশাক পরিয়ে মাঠে নামিয়েছে। স্বাভাবিকভাবে এটা বিজিবির আত্মসম্মান বা বিজিবির কি বলে যে শৌর্য বীর্য সেটার বিপরীতে একটা গভীর একটা বক্তব্য। প্রকৃত সত্য তুলে ধরে পোস্টে আরও জানানো হয়, মানে বিজিবি বলছে যে ডিজি বিজিবির নির্দেশনায় আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। ভারতীয় নাগরিকদের বিজিবির পোশাক পরিয়ে আন্দোলন দমন করার তথ্যটাও সম্পূর্ণ ভিত্তিহীন। 5ই আগস্ট বিজিবি মহাপরিচালকের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে 10,000 লোক মেরে ফেলা কিংবা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা ইত্যাদি বিষয়ে কোনো ধরনের কথাই হয়নি। 5ই আগস্ট সকাল থেকে ঢাকার প্রবেশদ্বারে বিজিবি ছাত্র জনতাকে সমর্থন করেছে। বিজিবির যে সদস্যরা অপেশাদার আচরণ করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ইতিমধ্যেই বিজিবি নিয়েছে। এমনকি ফাইনালি বিজিবি বলছে এটা স্পষ্ট যে একটি স্বার্থান্বেষী মহল একটি ভিডিওকে কেন্দ্র করে বিজিবি এবং ডিজির সুনাম নষ্টের জন্য এই সকল অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। অপপ্রচারে কান্না দিয়ে সত্যের পক্ষে থাকতে, বিভ্রান্তি এড়াতে যাচাই বাছাই করতে প্রকৃত তথ্য সবার সামনে তুলে ধরারও আহ্বান জানিয়েছেন। এমনকি বিজিবি বলছে দেশের মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করছে, ভবিষ্যতেও করে যাবে। তো বিজিবির ভূমিকাটা আলোচনায় আসার একটা প্রধান ইস্যুটা ছিল ছাত্র জনতার আন্দোলনে সর্বশেষ সরকার যখন একদম টাইট সিচুয়েশনে গেল তখন কিন্তু মাঠে বিজিবি মোতায়েন করা হয়েছিল এবং বিভিন্ন ফুটেজে বিজিবির কিছু কিছু সদস্যদের অ্যাক্টিভিটিস কিন্তু এগুলো অন ফুটেজে ছিল। এটা মিথ্যা বলার বা এটাকে আসলে অস্বীকার করারও কিন্তু সুযোগ নেই, কারণ এগুলো জনগণ দেখছে। তো বিজিবি বলছে তোমরা যেগুলো দেখছো বা জনগণ যেগুলো দেখছে, যে সকল বিজিবি সদস্যরা এই ধরনের অপকর্ম করছে তাদেরকে আমরা বিচারের আওতায় আনছি। ঘটছে সত্য, কিন্তু তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হয়েছে। কিন্তু মহাপরিচালক নিয়ে যে বক্তব্য, এই বক্তব্যগুলো ভিত্তিহীন এবং গুজব। আসলে এখন যখন এই লেভেলে একটা নিউজ হয়, সাংবাদিক ইলিয়াস যখন নিউজ করে, দেশের জনগণের একটা বড় অংশ এটা কিন্তু বিশ্বাস করে। তো স্বাভাবিকভাবে এটা নিয়ে একটা কি বলা হয় যে পজিটিভ নেগেটিভ সিচুয়েশন তৈরি হয়।
তো এখন তো সরকারে আওয়ামী লীগ নেই, এখন আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। তো আসিফ নজরুল থেকে শুরু করে বেশ কয়েকজন উপদেষ্টাদের নিয়ে, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য, ডক্টর কানক সারওয়ার, সাংবাদিক ইলিয়াস, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকেন। ইভেন সেনাপ্রধানও এই তালিকার মধ্যে ছিল। তো এই সকল বক্তব্যে স্বাভাবিকভাবে কোথাও না কোথাও যারা দায়িত্বশীল আছেন বা তাদের ডিপার্টমেন্ট এগুলাকে ফেস করতে হয়, জনগণের মধ্যে একটা সন্দেহমূলক অ্যাক্টিভিটিস তাদের সম্পর্কে তৈরি হয়। তো সেই জিনিসগুলোর কারণে আমাদের বাহিনীগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিন্তু এই বিষয়গুলোকে প্রটেস্ট করা হয়। কারণ সত্য মিথ্যা আসলে মনে হয় যে ইলিয়াস ভাইয়ের ভিডিও দেখলে মনে হয় যে আসলে মনে সত্য, আবার বিজিবির বক্তব্য শুনলে মনে না বিজিবি তো এরকম করতে পারে না, বিজিবিরটা সত্য। জনগণ পড়ছে চিপায় আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এই মিডিয়া প্ল্যাটফর্মে বিশ্বাস করা বড় কঠিন হয়ে যায়। তো দেখা যাক এটার পরবর্তী সিকুয়েল কি আসে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।